আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসআর এক্সপ্লোর। তো ব্যস্ত আসলাম এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু একেবারে ফুল ব্যতিক্রম একটা ভিডিও হতে চলেছে। আমার চ্যানেলে কিন্তু আপনারা বাইকের ভিডিও, বাইকের শোরুমের ভিডিও দেখছেন। তো এখন আমি যে স্থানটিতে আছি এটা কিন্তু আমার মেন কর্মস্থল। তো আমরা কিন্তু চাষি ফ্যামিলি। তো আমি কিন্তু ইউটিউবে আমার পার্সোনাল লাইফ কোনো কিছু কিন্তু আমি শেয়ার করি না। তো আজকে আপনাদেরকে আমার পার্সোনাল লাইফ শেয়ার করব, আমরা কি করি না করি। তো আমাদের কিন্তু ড্রাগন বাগান আছে 8 থেকে 10 বিঘা, ঠিক আছে। এগুলো কিন্তু দেখাশোনা করি। তো আজকে আমাদের বাগানটা ঘুরিয়ে দেখাবো। আর বাগানের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন সাথী ফসল হিসাবে কিন্তু আমরা বেগুন লাগিয়েছি। তো আজকে কিন্তু আমরা বেগুন তুলছি, কিভাবে বেগুন তুলি, কয় মন হলো না হলো আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন আমাদের বেগুন তোলা কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে বাছাই চলছে বেগুন, পোকা বেগুন এবং ভালো বেগুন এখান থেকে বাছাই করার পরে কিন্তু আমরা বাজারে বেগুনগুলো নিয়ে যাব। তো আমাদের এখানে প্রায় 3 থেকে 4 দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা কীটনাশক কিন্তু স্প্রে করতে পারি নাই, বেগুন অনেকটাই পোকা হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের যদি দেখাই। তো বেগুন হামজা ভাই, পোকা কেমন বলেন দিন? বেগুন আছে 1 মন বেগুন হলে 30 কেজি পোকা। 1 মনে 30 কেজি, মানে 40 কেজিতে কিন্তু 1 মন হয়, সেখানে 30 কেজি পোকা হয়ে গিয়েছে আমাদের। তো বর্তমান কিন্তু প্রজেক্টে লসে আছে আমরা বর্তমানে এই তোলায়, তাই না? এগুলো কি ভালো হামজা ভাই? হ্যাঁ, এগুলো ভালো। এগুলো ভালো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কতগুলো বেগুন বাছার পরে ভালো বেগুন এখনো কিন্তু 1 বস্তা আমাদের হয়নি। 1 বস্তা হয়েছে এখন 1 বস্তা হয়নি, অথচ কিন্তু দেখতে পাচ্ছেন পোকা বেগুন কিন্তু 2 থেকে 3 বস্তা হয়ে গেছে। তো বেগুনের কালার কিন্তু মাশাআল্লাহ ভালো ছিল, কিন্তু আমরা পোকা ঠেকাতে পারলাম না বেগুনে। তো বেগুন চাষ কিন্তু আমাদের জন্য না ভাই, আমরা বুঝতে পারছি। বেগুন চাষ যারা করে, বেগুন খেতে থাকতে হয় অল টাইম, তাই না? আর আমাদের বাগান অনেক, আমরা সেরকম যত্ন নিতে পারছি না। তারপরেও প্রতিদিন ওষুধ দেওয়ার চেষ্টা করি, স্প্রে দেওয়ার চেষ্টা করি পোকার, তারপর কিন্তু আমাদের হচ্ছে না। তো ভাই যেটা বলছিল যে বেগুন পোকা হওয়ার কারণ, তো আমাদের ড্রাগন বাগানে আমরা কিন্তু সাথী ফসল হিসাবে কিন্তু বেগুন লাগিয়েছি। আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, অনেক ছোট একটা বেগুন, পোকায় দেখেছেন কি অবস্থা, পোকায় কিন্তু এটা নষ্ট করে ফেলছে। এখন ভালো বেগুন বাজার দর প্রতি কেজি 30 থেকে 35 টাকা, আর পোকা বেগুনটা 8 থেকে 10 টাকা কেজিতে বিক্রি হয়। তো এখন যদি আমাদের 10 মন বেগুন হয়, 10 মনের ভেতরে প্রায় 4 থেকে 5 মন 50-50 পোকা হয়ে যাচ্ছে। তো বাজার দরটা কিন্তু আমরা খুব কম পাই। পোকা বেগুন 8 থেকে 10 টাকা, ভালো বেগুন 30 টাকা। যদি 10 মন বেগুন বিক্রি করে 6 থেকে 7 হাজার টাকা হয়, আর পোকা বেগুন বিক্রি করে কিন্তু 2 থেকে 3 হাজার টাকা। আমার কিন্তু লেবার খরচ কিন্তু হচ্ছে না। তো এখন বৃষ্টির কারণে কিন্তু আমার বাগানে আমি স্প্রে করতে পারি নাই, এজন্য এই চালানে আমার বেগুন কিন্তু পোকা হয়ে গিয়েছে। তো আমার ভিডিওর টপিকে আসি। অনেকে বলতে পারেন যে ভাইয়া বাইকের ভিডিও রেখে কেন এই ধরনের ভিডিও আপলোড দিচ্ছেন। তো ভাই আপনাদের জন্য বলে রাখি, আমার 8 থেকে 10 বিঘা ড্রাগন বাগান আছে। তার পাশাপাশি কিন্তু আমি শখে কিন্তু বাইকের ভিডিওগুলো করতাম আপনাদের জন্য, আপনাদের কিন্তু পছন্দিত ভিডিওগুলো। তো এখন আমি আমার কাজের চাপের জন্য কিন্তু ওই ভিডিওগুলো তৈরি করতে পারছি না এবং ইউটিউবে কিন্তু আপলোড দিতে পারছি না। তো আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন, প্রায় মাসে 2 থেকে 3টা ভিডিও কিন্তু আপলোড হয়। তো এখন আমি আমার কর্মস্থলের ভালো ভালো ভিডিওগুলো দিতে থাকবো, আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওগুলো। তো যারা এসআর এক্সপ্লোর চ্যানেলটাকে ভালোবাসেন তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। গ্রামীণ ভিডিওগুলো হবে এবং আমার বাগানে কি কি ফুল হয়, কি কি চাষ করি সাথী ফসল হিসাবে, এবং ড্রাগন কিভাবে চাষ করি, ওইগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমার এক ভাই কিন্তু বেগুন তুলছে। তো ভাই পোকার কি অবস্থা বলেন দিনি? 1 মনে 30 কেজি পোকা। 1 মনে 30 কেজি, তার মানে প্রজেক্টে বর্তমান লসে আছি আমরা। তো আমি এই বেগুনটা আপনাদেরকে দেখাই, বেগুনটা অনেক ভালো দেখা যাচ্ছে। তো দেখুন এই যে এখানে পোকা দেখতে পাচ্ছেন। তো আমরা বৃষ্টির কারণে কিন্তু স্প্রে করতে পারি নাই, পোকার ওষুধ দিতে পারি না, এই জন্য কিন্তু অনেকটা মানে 50-60% প্রায় পোকা হয়ে গেছে বেগুনে। তো এই হচ্ছে আমার বাগান। এখানে টোটাল 2.5 বিঘা আছে বাগান। 2.5 বিঘার ভেতরে মাঝখানে সাথী ফসল হিসাবে কিন্তু আমি বেগুন চাষ করেছিলাম। তো আবার নতুন বাগানে ফুল দেখায় আপনাদের, 5 থেকে 6 মাসের বাগান দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আল্লাহর রহমতে ফুল চলে এসছে, এই যে ফুল চলে এসছে। এবং এখানে দেখতে পাচ্ছেন চারায় কিন্তু ছোট ছোট ফুল দেখতে পাচ্ছেন এখানে আপনারা। তো আল্লাহর রহমতে কিন্তু আমার 5 মাসের বাগান অনেক সুন্দর এবং ফুলও চলে এসছে। অনেকের বাগানে প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেলেও কিন্তু ফুল আসে না। তো এই বাগানে কিন্তু আমার ফুল প্লাস ফলও চলে এসছে। কি হয়েছে? কি একটা খেলা ম্যাডাম করে খেলা কি সফটওয়্যার ভাই? জ্যাকপট না কেসো না কি সফটওয়্যার ভাই? ঠোকা মারলে কিরকম কিরকম?
পয়েন্ট না কি ভাঙাই বলে সেই কথা বলছি ভিডিও কইছে তাও ভালো কাইল একজনা বলছে এরা ম্যাডাম করছে ইমরান খালি হ্যাঁ এইভাবে মানে এরকম এরকম করে সেটা ভাই যে কটা আঙুল সে কটাই যাকে জসিম ছেলে এরা ম্যাডাম করছে টাচ ফোনের উপরে হ্যাঁ বলছে তো কয়েন না কি হবে ওদের দিন টাকা আসে টাকা আসে আমার ভিডিওতে কিন্তু ভাই জুয়ার একটা প্রমোশন দিয়ে দিল ভাই তো পরিচয় করাই দিই তো রাসেল ভাই টাকা ওইদিকে রাসেল ভাই আমার 4টা ভাই কিন্তু আমার বাগান সবসময় দেখাশোনা করে এনার নাম হচ্ছে রাসেল ওই মাঝখানে দেখতে পাচ্ছেন গামছা হয়েছে মজনু ভাই ইনি হচ্ছে হামজা ভাই আর উনি হচ্ছে জমশেদ ভাই আর আমি হচ্ছে আপনাদের এসআর এক্সপ্লোর ভাই আমার নাম হচ্ছে সাব্বির তো আজ থেকে অনেকে কিন্তু আমার নাম জানেন না আমার ভিডিও দেখেন তো ভাই বলে রাখি এসআর এক্সপ্লোর এসতে সাব্বির আরতে রহমান সাব্বির রহমান তো আমার নামের সাথে ইয়ে করে কিন্তু আমি আমার চ্যানেলের নামটা দিয়েছি তো আজ থেকে আমার গ্রামীণ ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগবে এবং ভালো ভালো কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা কিন্তু আমি ফোন দিয়ে শুট করলাম আশা করা যায় ভালো হবে তো আপনারা যারা ফুল ফোটা ভিডিও দেখতে চান ড্রাগনে যখন ফুল ফোটে কেমন দেখায় যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমার কমেন্টে একটা নক দেবেন কমেন্ট করে যাবেন যে ফুল ফোটা ভিডিও কি সকালবেলা দেখতে চান কিনা সকালে যখন ফুল ফোটে তখন কিন্তু মাশাআল্লাহ বাগান দেখতে এত সুন্দর লাগে মানে ভাষায় প্রকাশ করতে পারবেন না আপনারা তো যদি ফুল ফোটা ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না একেবারে ব্যতিক্রম একটা ভিডিও ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে কিন্তু এখন থেকে এই ধরনের ভিডিওগুলো বেশি দেখতে পারবেন আর যখন নতুন নতুন বাইক আসবে তখন কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য তো ভিউয়ার্স দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ